তো অনেকে আমাদেরকে বলে যে তোমরা কথা বলো, তোমাদেরকে কিন্তু খেয়ে ফেলবো। খেয়ে ফেললে কি হবে? হয়তো জেলে নিলে ইমরান খানের মতন অবস্থা হবে। আর যদি আপনারা আমাদেরকে হলো মেরে ফেলেন, তাহলে শহীদ ওসমান হাদি ভাইয়ের ইনসাফের পথ তো আমাদের আছে। আর যদি বেঁচে থাকি, চাঁদনাবাজি, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, এটা স্পষ্ট কথা। এবং সামনে লোকাল গভর্নমেন্ট আসতেছে, এই ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, সামনে ইলেকশনে আপনারা আল্লাহর রাস্তায় ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করবেন না। কারণ গণতন্ত্র মুখে বলেন, গণতন্ত্র শুধু মুখে বললে হয় না, এটা বাস্তবায়ন করতে হয়। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আমাদের যে ফাইটটা আছে, একটি নতুন সংবিধান তৈরি করা। যদি ওই সংবিধান শহীদের বিচার করতে না পারে, শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার করতে না পারে, সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে না দাঁড়াতে পারে, হয়তোবা খালেদা জিয়ার পথ ধরে এই সংবিধানকে আমরা বুড়িগঙ্গায় ফেলে দিতে বাধ্য হব। এই জন্য যারা আমাদেরকে বেশি বেশি সংবিধান দেখানোর চেষ্টা করেন, সেই সময় অনেক গণভবন দেখানোর চেষ্টা করা হয়েছিল, বড় বড় মাফিয়া রত্ন দেখানোর চেষ্টা করা হয়েছিল, সেগুলো আমরা গুনি নাই। এখন নতুন করে তারা আমাদের সংবিধানের সবক দিচ্ছে। সংবিধানের সবক যদি এতই দিয়ে থাকেন, যেই সংবিধান আমার 2022-কে শহীদ হতে রক্ষা করতে পারে নাই, যেই সংবিধান এসালামের মতন গ্রুপকে বাংলাদেশের টাকা দেউলিয়াত্ব করার জন্য হলে স্কোপ দিয়েছে, যেই সংবিধান বাংলাদেশের মানুষকে প্রত্যেকটা জায়গায় ধর্ষণের মুখ থেকে রক্ষা করতে পারে না, যেই সংবিধান স্কুল কমিটি থেকে প্রেসিডেন্ট হাউস পর্যন্ত দুর্নীতি থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারে না, সেই সংবিধান দিয়ে আমাদেরকে কি করব?